যখনই চুল আঁচড়াচ্ছ এরকমই গোছা গোছা চুল পড়ছে, তাহলে শ্যাম্পু নয়, শ্যাম্পু করার পদ্ধতিটা তুমি একবার বদলে ফেলো। শ্যাম্পুকে একবার এইভাবে ইউজ করে দেখো, দেখবে তোমার চুলটা লম্বা ঘন হয়েছে, চুলটা সিল্কি স্মুথ হয়েছে। দরকার পড়বে না তোমার পার্লারে গিয়ে রিবন্ডিং করানোর বা স্পা করানোর হাজার হাজার টাকা খরচ করে। হ্যাঁ বন্ধুরা, যদি চুলে স্ক্যাল্পে তোমার প্রচণ্ড খুশকি হয়ে রয়েছে বা চুল প্রচণ্ড ঝরছে, কী করবে তুমি ভেবেই উঠতে পারছো না, সাদা পাকা চুলে ভর্তি তোমার স্ক্যাল্প প্রচণ্ড ড্যান্ড্রাফ খুশকিতে ভর্তি হয়ে রয়েছে, তাহলে শ্যাম্পু করার সময় এই পদ্ধতিটা একবার ইউজ করে দেখো। এইভাবে যদি শ্যাম্পু করে নাও তাহলে তোমার চুল হয়ে উঠবে ঘন, লম্বা আর মোলায়েম। তাই পুরোটা তুমি ভালো করে দেখে নাও, বুঝে নাও, তারপর তুমি কিন্তু এই রেমেডিটাকে ট্রাই করো, অবশ্যই রেজাল্ট তুমি পাবে। তো বন্ধুরা, আমি একটা শ্যাম্পু নিয়ে নিয়েছি, ক্লিনিক প্লাস শ্যাম্পু। তুমি যেই শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু নিয়ে নাও, তোমার যতটা পরিমাণে লাগে ততটাই নিয়ে নাও। এরপর আমি খানিকটা লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুর রস আমাদের স্ক্যাল্প থেকে খুশকিকে দূর করে, চুলকে কিন্তু সিল্কি স্মুথ করতে দারুণভাবে কাজ করে লেবুর রস। যত স্ক্যাল্পে বিল্ডআপ আছে সেটা সরিয়ে দেয়। এরপর আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো চিনি। চিনি কেন ইউজ করব আমরা চুলে? চিনি কিন্তু আমাদের স্ক্যাল্প থেকে পুরো স্ক্রাব করে দেয় স্ক্যাল্পটাকে, আর ড্যান্ড্রাফগুলোকে সরিয়ে দিতে খুব হেল্প করে। কিছুক্ষণ মেশানোর পর দেখবে এরকম ফ্ল্যাপি মতো হয়ে গেছে। তারপর আমরা আর একটা প্যানে কিছু চা পাতা নিয়ে নেব। এটা একটা আলাদা ডিককশান আমরা করে নেব। আর যে শ্যাম্পু চিনি মিশিয়ে রেখে দিলাম ওটা এক সাইড করো, তারপর তুমি এই চা পাতার ডিককশানটা বানিয়ে ফেলো। বন্ধুরা, একটা প্যানে আমি 1 চামচ চা পাতা নিয়ে নিলাম। চা পাতার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় থাকে, ক্যাফেন থাকে, যেটা আমাদের চুলকে ঘন করতে, চুলকে একটা কালার দিতে হেল্প করে। এরপর নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজের খোসা। বন্ধুরা, আমরা অনেকেই জানি না পেঁয়াজের খোসাতে কিন্তু পেঁয়াজের চাইতেও বেশি সালফার থাকে, যেটা আমাদের স্ক্যাল্পে নতুন চুল গজাতে হেল্প করে, কোলাজিনকে বুস্ট করে, আর চুলে ক্যারাটিনের লেয়ার, ক্যারাটিন নামে যে প্রোটিনটা আছে তার লেয়ার করে দেয়, যার ফলে চুল ভাঙে না, চুল পড়া বন্ধ হয়, নতুন চুল গজিয়ে চুলটা লম্বা ঘন হতে হেল্প হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি দানা। মেথির মধ্যে থাকা প্রোটিন, নিকোটিনিক অ্যাসিড, লেসিথিন, যেটা আমাদের চুলকে লম্বা ঘন বানায়, চুলকে সিল্কি স্মুথ বানায়, আর চুল পড়ার হাত থেকে রোধ করে। এরপর পুরো জিনিসটা তুমি এইভাবে বসিয়ে দাও। বসিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটাকে বয়েল করে নাও। এই জলের মধ্যে কিন্তু চা পাতা, মেথি আর পেঁয়াজের খোসার সব গুণাগুণ আমরা পেঁয়াজের খোসা যদি পেঁয়াজের থেকে বেশি গুণাগুণ পেয়ে যাই, তাহলে অযথা আমরা একটা পেঁয়াজকে কেনই বা নষ্ট করতে যাব। যখনই রান্না করো পেঁয়াজের খোসাকে এক সাইড করে রেখে দাও। পেঁয়াজ যখন রান্নাতে দাও সেই খোসাগুলো তো ফেলেই দাও, সেই খোসাকে তুমি এক সাইড করে রেখে দাও। রেখে তুমি এইভাবে তোমার শ্যাম্পুর জন্য এই যে ডিককশানটা আছে এটাকে বানিয়ে ফেলতে পারবে। এছাড়াও পেঁয়াজের খোসাকে তুমি চাইলে জলে ভিজিয়ে রেখে তোমার গাছের জন্য, অনেকেরই আজকাল টবে গাছ বোনো, সেই গাছের জন্য কিন্তু ভালো সার বানাতে পারবে। তো এই ডিককশানটা যতক্ষণ হবে তুমি একদম লো সিম করে এটাকে আস্তে আস্তে বয়েল হতে দেবে। এর যত গুণাগুণ আছে এই জলের মধ্যে চলে আসবে। এই জলটাকে তুমি 3 ভাগে ব্যবহার করতে পারবে। তো আমি আগে ভিডিওতে বলে দেব। এখনও পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাতে নতুন এলে সাবস্ক্রাইব করো। এটা ঠান্ডা হয়ে গেলে জলটাকে তুমি ছেঁকে নাও। এবার এই জলটাকে তুমি কীভাবে ইউজ করতে পারো? যখনই হেনা ব্যবহার করো, হেনাকে এই জলের সাহায্যে তুমি গুলে নিতে পারবে। এছাড়া তো আমি শ্যাম্পুতে কিভাবে ব্যবহার করবে সেটা তো দেখাবই। এছাড়াও তুমি এই জলকে স্টোর করে রেখে, ফ্রিজে স্টোর করে রেখে স্ক্যাল্পে একটা স্প্রে বোতলে স্টোর করতে পারো। স্ক্যাল্পে রেগুলার এটা কিন্তু
তুমি ইউজ করতে পারবে। স্ক্যাল্পে কি স্প্রে করে তুমি ইউজ করতে পারবে। রেগুলার তুমি হেয়ারে স্প্রে করো, দেখবে তোমার চুল হয়ে উঠবে লম্বা ঘন। আর যে শ্যাম্পুটা আমরা বানিয়ে রেখেছিলাম, চিনি লেবুর রস মিশিয়ে রেখেছিলাম, তার মধ্যে খানিকটা এই জলটাকে ঢেলে দাও। এই জলটা যখন তুমি স্ক্যাল্পে লাগাবে তখন 5 থেকে 10 মিনিট হালকা করে স্ক্যাল্পে মালিশ করে নাও। মালিশ করে এবার চুলে এই পুরো শ্যাম্পুটাকে লাগিয়ে রেখে দাও। তারপর তুমি 5 থেকে 10 মিনিট রাখার পর তুমি নর্মাল শ্যাম্পু যেমনভাবে করে সেইভাবেই করে নেবে। তোমার আলাদা করে শ্যাম্পু বানাতে হবে না, এই শ্যাম্পুতেই হয়ে যাবে। যে পরিমাণ তুমি শ্যাম্পু এর মধ্যে ইউজ করেছো তাতেই হয়ে যাবে। জল দিয়ে ধুয়ে নিলেই তোমার চুল কিন্তু পরিষ্কার আর সুন্দর হয়ে যাবে। বন্ধুরা, রেগুলার এই শ্যাম্পুকে ইউজ করে দেখো, তুমি খুব ভালো রেজাল্ট পাবে। চুলটা এরকমই লম্বা হবে, তার সাথে সিল্কি স্মুথ হবে, কারণ চা পাতা আমাদের চুলকে কিন্তু সিল্কি স্মুথ আর ঘন করতে হেল্প করে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো।